আচ্ছা, তাহলে তাহলে আমরা হচ্ছে 4.123, হ্যাঁ 4.123 এর রিক্যাপ শুরু করতেছি। সো 4.1 ফার্স্টে আসা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এত কিছু না গিয়ে আমরা সূত্রের দিকে আগাই। সেটা হচ্ছে সূত্র হচ্ছে এই ভেরিয়েবলটা পাওয়ার আকারে থাকবে, এটাই তো সামারি। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন কি জিনিস? এক্সপোনেনশিয়াল ফাংশন আমার ডিরেক্ট एग्जांपल একটা ধরে বললে মনে হয় যে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে এই যে এই টাইপের ফাংশন, যেই ফাংশনে ভ্যারিয়েবলটা শুধু পাওয়ার আকারে থাকে, ঠিক আছে, যেটাকে লেখা হয় হচ্ছে আপনার বি টু দি পাওয়ার এক্স হিসাবে, ঠিক আছে, বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এক্স, এগুলো লেখে আর কি, লেখেন আপনি বি টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে কি, হ্যাঁ এফ অফ এক্স সমান, তাহলে এফ অফ এক্স মানে কি এক্সের ফাংশন, সেই এক্সটা কই আছে, পাওয়ারে আছে, তাহলে এটাই আমার ইয়ার ফাংশন, ঠিক আছে, গেল বি টু দি পাওয়ার এক্স। তো এরপর আমি যেটা বলতেছি 293 পৃষ্ঠা, হ্যাঁ এই যে সূত্র আছে, সূত্রগুলো বুঝতে হবে। এই যে দাগায় দিচ্ছি, টিক দিচ্ছি যেগুলো, এই সূত্রগুলো পড়বেন। এগুলো তো ভাই বুঝেনি নাকি? কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে কি 1 বাই ওইটা, ঠিক আছে। তো এরপর বি টু দি পাওয়ার এন বাই এম, দ্যাট মিনস ধরেন আপনার 3 টু দি পাওয়ার সরি হ্যাঁ ধরেন 5 টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে এইখানে 5 টু দি পাওয়ার 2/3 অর্থ কি, লাইক 5 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3। এটা লিখলে কি কারোর কোনো সমস্যা আছে? আমি লিখলাম এমনি, এটা এক্স না, এটা ইন্টু। তো তাইলে হচ্ছে আপনি এইখান থেকে লিখতে পারেন 5 স্কোয়ার ইন্টু 1/3। এই 1/3 পাওয়ার থাকার অর্থ কি? 1/3 পাওয়ার থাকার অর্থ হচ্ছে আপনি এটাকে কিউব রুট আকারে লিখতে পারেন। তার মানে পাওয়ার, এই যে পাওয়ার হচ্ছে 1 যত থাকবে অততম রুট আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। না না, কিউব রুট অফ 3 তার উপর 5 স্কোয়ার, কিউব রুট। ভাই এগুলো তো বেসিক একদম আগেকার চ্যাপ্টার, এগুলো পড়ায় না। আচ্ছা আমি বলি শুনে, যেটা নিচে থাকে ওটাই পুরো আকারে থাকে। হ্যাঁ ডেফিনেটলি, এই জিনিসটা থেকে বুঝেন, তাইলেই তো হয়। যেটা উপরে সেটা তো উপরে, আর যেটা নিচে সেটা রুট, নিচে রুট। হ্যাঁ গেল। তারপরে এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো প্র্যাকটিস করবেন, ক্যালকুলেট করে করে হাত চালু হবে, ঠিক আছে, 293 পৃষ্ঠায় এই যেগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরপর এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এটা তো বললাম গেল। এরপরে রিয়েল নাম্বার বলতে কি বোঝাচ্ছে? এক্স সব রিয়েল নাম্বার, এক্স এর যে কোনো মান দিলে একটা, ভালো কথা, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেইন হবে অল রিয়েল নাম্বারস, কারণ এক্স এর জায়গায় আপনি মাইনাস, প্লাস, 0, ভগ্নাংশ যা বসান, একটা যে কোনো একটা না একটা ভ্যালু আসবে, কোনোটার জন্য 0 বসালেও হবে, আপনি যা খুশি বসান একটা ভ্যালিড রেজাল্ট আসবে। হ্যাঁ, কোনো 0 থেকে 1 এর মধ্যে কিছু ওটা লগারিদম, লগারিদম সবসময় শুধু পজিটিভ নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এরপর এক্সাম্পল 4.1.1, এখানে বেসিক্যালি ভাই কিচ্ছু নাই, এটা পড়ায় না, এটা স্কেচিং। ঠিক আছে। তো এটা বাদ দিলে মানে কি ভাই, এটা কিছুই না, এটা হচ্ছে আপনি এক্স এর মান বসাবেন, ওয়াই পাবেন, এরপরে এই যেমন করে গ্রাফ আঁকবেন। গ্রাফ একটা পয়েন্টে সেট করে এই তো। গ্রাফ আপনি হচ্ছে যতগুলো এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ আঁকবেন সবগুলা 0,1 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, 0 সব। এবং এই যে এটার প্রমাণ দেওয়া আছে পরের পেজের একদম শুরুতে, অনেকগুলো গ্রাফ তারা আঁকছে। তো তারা গ্রাফ আঁকা দেখলো যে যখন এই y ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স, এইখানে বি এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়, ওই সময় গ্রাফের চেহারা হয় হচ্ছে আপনার এই রকম, ঠিক আছে। আর যখন এই বি এর মানটা 1 এর থেকে বড় হয়, ঠিক আছে, তখন গ্রাফের চেহারা হয় এইরকম। এবং সবসময় তারা এই 0,1 বিন্দুতে একের উপরে ইন্টারসেপ্ট করে। না না, আবার বলতে হবে, এটা প্রশ্ন দিবে না, তারপরেও বলি y ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স, তাহলে এই ফাংশনে বি মানে কি, যে কোনো সংখ্যা না, এক্স তো এক্সই, বি হচ্ছে যে কোনো সংখ্যা। তো বি এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, লাইক 0.5, 0.3, 0.4, 0.6, এইরকম থাকলে গ্রাফের চেহারা হয় এই যে এইরকম, আমি দেখাচ্ছি, এই যে যেই টানটা দিলাম এইরকম। আর যদি বি এর বি 1 থেকে বড় হয়, তখন গ্রাফটা হয় এইরকম। এবং প্রত্যেক ক্ষেত্রেই আপনি ভাই এরকম হাজার হাজার যত গ্রাফ আঁকেন, আইসা এই যে 0,1 বিন্দুতে একে অপরকে ইন্টারসেপ্ট করবে, স্বাভাবিক কোনো জিনিস। ঠিক আছে, তাহলে গেল। তো এই যে কথাগুলো বললাম এইখানে, এই কথাগুলো বলছে, তো আশা করি স্যার এগুলো দিবে না। লিমিট দিয়ে কি বোঝাচ্ছে ভাই? এই পরে নিয়েন, এরপরে বুঝবেন। লিমিটের কিছু ব্যাখ্যা ট্যাখ্যা আছে, আর সেটা হচ্ছে ধরেন গ্রাফে যে আপনি আগাচ্ছেন না, তা না এক্স এর মান আপনি যতই এক্স এর দিকে যাবেন গ্রাফ তত উপরে উঠবে, এক্স এর মান যতই 0 উপরের দিকে দিবেন গ্রাফ তত নিচে নামবে। এইটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এরকম, এগুলো পড়বেন। শুধু বি হলে মানে একটা কনস্ট্যান্ট 1 হ্যাঁ হ্যাঁ অ্যাসিমটোট। আচ্ছা, অ্যাসিমটোট মানে বাংলায় বলে অসীম তট।
এটার মানেটা হচ্ছে আপনি যে এদিকে তাকান, এই গ্রাফগুলোকে ওই যে 0,1 বিন্দুতে যে ছেদ করছে, এর বাদে অন্য কোনো পয়েন্টে কি ছেদ করা সম্ভব? তো ওই হরাইজন্টাল অ্যাসিম্পটট বলে যে এরা এক্স অক্ষ বরাবর অসীম দূরত্বে গিয়ে কোনো না কোনো সময় মিলিত হবে। এই জিনিসটা হচ্ছে হরাইজন্টাল অ্যাসিম্পটট। এই যে দেখ তোরা, এরকম আছে না? এটা তো এক সময় যে এরকম। না এরকম হবে না, এটা কে বলছে? ওই ভাই ওই সাইড ওটা অন্য, এটা হলো কখনই এটা জিরো লাগবে না। এই যে বললো যে লাগবে যে। না কল্পনা করা হয় যে অসীম বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে। আরে পৃথিবী গোল না, ওই দিক থেকে ঘুরে আসে এদিকে লাগবে। কখনই লাগবে না। এটা অসীমটট। এটা নামতেই থাকবে। অসীমে কিন্তু কখনো মানে এই পয়েন্টের সাথে যে কোনো এটা না, টাচ করবে না। যতই যাবে কখনো টাচ করবে না। আরে না, এটাকে বলা হয় যে সরল রেখাদ্বয় রেখাদ্বয় পরস্পরকে অসীমে গিয়ে মিলিত হবে। এটা হয়তো বা এটা বলা হয়। এই যে অসীমে গিয়ে মিলিত হবে, অসীমের তো সীমাই নেই। হ্যাঁ, অসীম জিনিসটাই তো হাইপোথেটিক্যাল, ঠিক আছে, এর কথা ঠিক আছে। কিন্তু কোনোদিন টাচ করবে না, প্র্যাকটিক্যালি কোনোদিন টাচ করবে না, এটাই। তারপরে এরকম আপনি আর সে নাও। তারপরে হচ্ছে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তারপরে আমি আর গেলাম না, এখানে আর কিছু গ্রাফ দেখাইছে ভাই, এসব গ্রাফ টাফ লাগবে না। এরপর 296 পৃষ্ঠার শুরুর দিকে এক্সপোনেনশিয়ালের অনেকগুলো রুল দেওয়া আছে, এটি ঠাড়াপাড়া মুখস্থ মারবেন। তো মুখস্থ কেমনে মারবেন আমি দেখাই দিই। ধরেন আপনার হচ্ছে একটা ফাংশন দিছে হইল 5⁻³ + 2, আবার 5⁻⁴। তার মানে যে বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। ভাই এগুলো পারবো। এরপর পাওয়ারে যোগ হয়, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ থাকলে যোগ হয়, পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়, তারপর একসাথে লেখা যায়। আর এই যে এটা তো হইলেই। এরপর এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হাত চালু হবে। এখানেও সেম বিষয়, যে বলছে যে এইটা = 125 হইলে কত গেল। এগুলো না বোঝার আসলে কিছু নাই, আমরা টান দিয়ে গেছি। এইগুলা লাগবে না। হ্যাঁ, এখানে কিভাবে আসছে সেটা বলছে, আমরা সূত্রের প্রমাণ যেহেতু দেখিনি, এটা আপনাদের লাগবে না, ঠিক আছে। 4 নম্বর এক্সাম্পল বলছে, ম্যানুফ্যাকচারার এস্টিমেটস দ্যাট ওয়েন X ইউনিটস অফ এ পার্টিকুলার কমোডিটি আর প্রডিউসড দে ক্যান অল বি সোল্ড দ্য মার্কেট প্রাইস। তার মানে মার্কেট প্রাইস হচ্ছে $P। ওকে ফাইন, তাহলে P এর একটা ফাংশন দিয়ে দিছে ডিমান্ড ফাংশন, দ্যাট মিনস দিস ইজ আ ডিমান্ড ফাংশন। হ্যাঁ, P = D of P, তাহলে আপনাকে হাউ মাচ রেভিনিউ ইজ অবটেইনড হোয়েন 100 ইউনিট অফ। আচ্ছা ফাইন, তাহলে এটা আমার প্রাইসের ফাংশন দেওয়া, কোনো ইউনিটের ফাংশন দিছে না। হ্যাঁ, যেহেতু এখানে এক্স আছে, তাহলে দ্যাট মিনস আপনি যে মানে আপনাকে যে ফাংশনটা দিছে ওইটা তো ইউনিট ফাংশন, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটি দিয়ে গুণ দিতে হবে না। হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি কত এক্সকে আপনি এখন গুণ দিবেন হচ্ছে এই যে ইউনিট প্রাইসের ফাংশন দিয়ে। তাহলে কি হয়, তাহলে এক্স গুণ দিচ্ছেন আর সাথে আসতেছে 200 - 0.01 এক্স। তো আপনি যখন এক্স গুণ দিচ্ছেন, গুণটা কিন্তু নিচেই গুণ দিতে হবে, পাওয়ারে কিন্তু কোনো গুণ হবে না, ঠিক আছে। তাহলে এটা গুণ দিলে কি হয় হচ্ছে 200x e⁻ 0.01 এক্স। এখন এইটারে আপনি ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করলে হচ্ছে না, ডেরিভেটিভ না তো, তাহলে এইটা গেল আমার হচ্ছে, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, দ্যাট মিনস রেভিনিউ, রাইট। রেভিনিউ, এই যে দেখেন রেভিনিউ পাইছি। এখন আপনাকে ডেরিভেটিভ করতে পারলেন, মানে মার্জিনাল কিছু যেহেতু বলে নাই, দ্যাট মিনস আপনি এখানে 100, এই এক্সের জায়গায় 100 বসাইলে মান চলে আসবে, ঠিক আছে। ক্যালকুলেটারে করবেন। 4.1.5 বলছে যে বায়োলজি আবার ব্যাকটেরিয়া সামনে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দেখাচ্ছি, সামনে এই টাইপের আসলে দেখবেন। আচ্ছা, যারা এই যে দুইজন পিছিয়ে আছেন একটু কষ্ট করে মনোযোগ দেন। তো দেখেন ফাংশনটা কি এক্স এর নাকি ই এর? ফাংশন সবসময় এক্স এর, ই তো কনস্ট্যান্ট। তাহলে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এক্সকে রাখেন এদিকে, আর এই 200 e⁻ - 0.01 এক্স এটারে এখানে রাখেন। এইবার দেখেন আপনার ওই যে প্রোডাক্ট রুল পড়বে। ও হ্যাঁ, 200, হ্যাঁ লাথি মেরে বের করে দেন। 200x × এত। এখন x তো ভেরিয়েবল, x কে আমরা ডিফারেনশিয়েট করব না। হ্যাঁ করবো তো, ওই 200টা তো এই জন্য এক্সের আগে লিখছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তাইলে আপনার প্রোডাক্ট রুল পাবে, দ্যাট মিনস একটা করলেই তো হয়, ইউভি মেথড, প্রোডাক্ট রুল যেটা বলেন। তো এখন দেখেন 200 তো বাইরে, 200 কোনো গোনায় ধরবো না আমরা। এখন এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়, 1 হয়, 1। তাইলে এখানে কনস্ট্যান্ট ছিল হচ্ছে যে 0.01 এক্স, ফাইন, প্লাস সূত্রের প্লাস। এখন আমি এই e⁻
0.1 কে ডেরিভেটিভ করব, আর তবে তার আগে x কে ধরেন বাইরে রেখে গেলাম, ওই x কে বাইরে রেখে 0.0 e টু দি পাওয়ার 0.01 কে ডেরিভেটিভ করলো, তাহলে কি আসে যে যেটা পাওয়ার সেটা বামে চলে আসে না, হ্যাঁ হ্যাঁ তারপরে পুরাটা আমরা হুবহু লিখে দিই 0.01x। পাওয়ার ডেরিভেটিভ না, ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন করলে ইনভার্স হয়ে যাবে। 1 divided 0.1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -0.01। তাইলে এখন এইখান থেকে যেই কাজটা করবেন সেটা হচ্ছে হ্যাঁ 200 গুণ দিয়ে দিবেন ভিতরে, গুণ দেওয়ার পরে হচ্ছে ওই হ্যাঁ শেষ, কাজ শেষ। আচ্ছা কইরা দেখাই হ্যাঁ হ্যাঁ 200 e টু দি পাওয়ার -0.01x প্লাস 200x, না 200 ইন্টু 0.01 কত হয়, মাইনাস দুই 2 হ্যাঁ 20 e টু দি পাওয়ার -0.01x। এটা হচ্ছে আপনার এ ভাই 210% 20 তাহলে তো 2 হবে। সেই যেটাই হোক ভাই, ক্যালকুলেটর বসাবেন, 2 হবে 20 না 2 হবে। 2 হবে। তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্সার, শেষ। 1.01 ডান ডান। দাম বড়টা ভাই, এটা এগুলো বাদ। ও ওটা তো আগের অঙ্ক দেখলাম, এই অঙ্কে বলছে যে হচ্ছে এটা ক্যান্সেল করো। ব্যাকটেরিয়ার যে অঙ্ক, তাহলে ব্যাকটেরিয়ার একটা ফাংশন দেওয়া আছে 5000 ইন্টু, এই যে দেখেন সোজা একটা ফাংশন 5000 ইন্টু ই টু দি পাওয়ার 0.01 কি হচ্ছে, আরে আপনারা ভাই ফাংশন দিছে হচ্ছে 500 না 5000 ইন্টু টি, এইটা ও এটা সেম সাইজ 152 সুন্দর। এই যে সিম্পল একটা ইকুয়েশন দিছে, বলছে যে দ্য নাম্বার অফ, ওকে ফাইন, এভারেজ রেট অফ চেঞ্জ। তাহলে এভারেজ রেট অফ চেঞ্জ মানে কি, ডিফারেন্সিয়েশন না। আমরা 2.1 এ পড়ছিলাম যে যেখানে আপনার শুধু রেট অফ চেঞ্জ বলবে সেখানে ডিফারেন্সিয়েশন হবে, কিন্তু যেখানে এভারেজ রেট অফ চেঞ্জ বলবে সেটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে f অফ x2 মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন বলেন এখানে x2 মানে হচ্ছে দেখেন কত, তো সেকেন্ড আওয়ার, তার মানে x2 মানে হচ্ছে 2, আর এর আগেরটা ইমিডিয়েট আগেরটা। ও ভালো কথা। এই কোশ্চেনের মধ্যে বলছে যে তোমার এই টি যেটা, এটা হলো মিনিটে, আর প্রশ্নে বলছে তুমি দ্বিতীয় ঘন্টাটা বাইর করো। তাহলে 2 ঘন্টায় কয় মিনিট, 120 মিনিট 120। তাহলে 120 হবে x2 এর মান, আর ওর ইমিডিয়েট আগে যেটা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিট। হ্যাঁ এই প্রশ্ন 2.1 এ আছে এই সূত্র, বুঝছি, এটা পরেরটা করো। ওই স্কিপ করে আগালে মনে হবে। যাও এটা বুঝছি, পরেরটা করো। গেল। এটা আর ক্লাসে দিবে তো ডেরিভেটিভ করা লাগবে না এভারেজ বলতে কোনো ডেরিভেটিভ নেই। কন্টিনিউয়াস আর ক্লাসে সিটি অফ পেপার। এরপরে দেখেন জিনিসটা, এরপর আসল জিনিস শুরু হচ্ছে, স্যারে ম্যাথ দিলে এখান থেকেই দিবে। তাহলে এখানে আপনি একটা সূত্র পাইলেন, এই যে সূত্রের প্রমাণ দেখাইছে, যেটার ফাইনাল চেহারাটা হচ্ছে আপনার এইটা, যে পি ইকুয়ালস টু, আচ্ছা প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু দিয়ে রাখি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়ালস টু, এটা কি ফিউচার ভ্যালু সূত্র, পিপিভি টু 1 প্লাস আই পাওয়ার এন নাই যে 1 প্লাস আই পাওয়ার আই না কে আচ্ছা এখানে তো আলাদা লিখছে ভাই। আরে ভাই এটা সূত্র না, ফিউচার ভ্যালু সূত্র এন কই, আরে ভাই পাওয়ার হবে আচ্ছা ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর এম আরেকজন আবার এন দিতে কয়। কেটি ভাই আমি তো বলতেছি সূত্র তো অন্য, এটা অন্য সূত্র। তুমি মিলাও এবার এই যে নিচের সূত্রের সাথে মেলাও, ওই নিচের স্কয়ার আলার সূত্রের সাথে তুমি মিলাও, এবার মেলে কিনা দেখো। ও আচ্ছা তাহলে এটা বাদ দেন, ফাইনান্সিয়াল ম্যানেজারকে এগুলো তুমি শেখাচ্ছ। এই এই যে এইসব এলো সূত্রের প্রমাণ, সূত্রের প্রমাণ বাদ দেন। আপনার ফাইনাল যেটা, এই যে এটা লাগবে, ঠিক আছে, দ্যাট ইজ বি অফ টি, দ্যাট মিনস ব্যালেন্স অফ টি, ঠিক আছে, ব্যালেন্স আফটার টি টাইমস দ্যাট উইল বি প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর বাই কে হোল টু দি পাওয়ার কে ইন্টু টি। তাইলে কে এর ভ্যালু কি, যে 1 বছরে ব্যাংক আপনারা কয়বার ইন্টারেস্ট দিতেছে, তাইলে বছরে কয়বার দেয়, হ্যাঁ টাইম অফ কম্পাউন্ড বছরে হ্যাঁ টাইম অফ কম্পাউন্ডিং, মানে বছরে কয়বার সেটাই কি কে, আর টি কত, কয় বছর লাগে আপনি ইন্টারেস্ট খান, ঠিক আছে। সুদ খান ভাই বাংলা বাংলা হ্যাঁ এই যে স্টুডেন্টকে মুনাফার অঙ্ক করানোর সময় ফেলে দিতে হারাম ইনকাম, ঠিক আছে। এগুলো বলা যাবে না ভাই। তারপরে এই যে না যেটি দাগাই দিতেছি খালি বইয়ের মধ্যে দাগাবেন, হ্যাঁ তাহলে এই হচ্ছে সেই সূত্র।
এখন কথা হচ্ছে কম্পাউন্ড কন্টিনিউয়াস কম্পাউন্ডের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়, সেখানে ই চলে আসে। তো সেই সূত্রটা হচ্ছে বি অফ টি উইল বি ইকুয়াল টু পি, দ্যাট মিনস প্রেজেন্ট ভ্যালু ইন্টু ই টু দি পাওয়ার আর ইন্টু টি। দেখেন এখানে কে এর কোনো কাজ নাই, শুধু আপনার যে নমিনাল ইন্টারেস্ট রেট ইন্টু টাইম। ইয়েস ইয়েস ইয়েস, প্রতি সেকেন্ড মানে সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে হওয়ার। অবশ্যই, তার মানে এই যে এই সূত্র, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের জানতে হবে, সূত্র জানলে অঙ্ক ইজি। এখন বলেন, বলছে কোয়ার্টারলি কম্পাউন্ড। আচ্ছা, সো কোয়ার্টারলি কম্পাউন্ডের ক্ষেত্রে এন কে হবে 4, মান্থলির ক্ষেত্রে 12, ডেইলি 365 ধরবেন, 360 না কিন্তু। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওই যে সূত্রটা আছে ই এর সূত্র, এটা অ্যাপ্লাই করে দিবেন, কাজ শেষ। 365 না না 365, ওই কমার্সের ভুগিচুকি চলে না এখানে। তারপরে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু দেখলাম, তাহলে ফিউচার ভ্যালু থেকে যদি প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে চাই, হুবহু সেম সূত্র। তাহলে এই ওই টু দি পাওয়ার যে, হ্যাঁ, 1 প্লাস আর বাই টি টু দি পাওয়ার কেটি, ঠিক আছে, সেম। আপনি ভাই ডিভাইড করলে ক্যালকুলেশন একটু ইয়া হয়। তো এই যে এই হচ্ছে সেই সূত্র, এটা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, জানি না তো ভাই, মূর্খ মানুষ, এগুলো বুঝি টুঝি না। তো এই হচ্ছে সেই সূত্র, এবং এটারও কম্পাউন্ড কন্টিনিউয়াস কম্পাউন্ড আছে, সো এই সূত্রটা। হ্যাঁ, এরপরে 4.1.7 দেখেন, এখানে বলছে টি দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, নমিনাল ইন্টারেস্ট দেওয়া আছে। এখন আপনি কে এর মান বসায় ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এটি বাইর করবেন, ঠিক আছে। আচ্ছা, আমার আইফোন এরপর আসেন ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের সূত্র কি? 1 প্লাস আই হোল টু দি পাওয়ার কে মাইনাস 1, ওয়ারেজ আই হচ্ছে আপনার ই টু দি পাওয়ার আর মাইনাস 1, আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট। ও মাই ব্যাড, সূত্রগুলো জানি না তো। আই সমান কি আর বাই কে, মানে আই সবসময় আর বাই কে। আর এই ইফেক্টিভ ইন্টারেস্টও যদি কন্টিনিউয়াস কম্পাউন্ড হয়, দেন সেটার ফর্মুলাটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আর মাইনাস 1। থিওরি দিবে না? ইফেক্টিভ আর হচ্ছে নরমাল ইন্টারেস্ট। হ্যাঁ, দিবে না থিওরি। আচ্ছা, আর দিবেন না, এক্সট্রা দিতে পারেন। এক্সাম্পল 4.1.8, সেম জিনিস বলছে যে কোনো টাইম লাইন দেয় নাই, বলছে কোনটা বেটার। তাহলে এটা কি দিয়ে করবেন? কম্পাউন্ড ইন্টারেস্টের, সরি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলা দিয়ে। হ্যাঁ, ইয়েস। আমরা এক্সারসাইজে চলে আসতেছি 17 নম্বর। দেখেন পারবেন কি না পারার কোনো কারণ নেই। ওই আপনার কাছে কি জটিল লাগে? না ভাই, শুনো তো, ওনার কাছে জটিল লাগে। আরে ভাই, আপনি কি করবেন? পাওয়ার মিলাবেন, 5/6 ইন্টু মাইনাস 6/5, কাটেন থাকে টি টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট মিনস 1/t অ্যান্সার। ইয়েস, পাওয়ার গুণ হইলে কি হয়? গুণ করবেন। ও ভালো কথা, একটা কথা মনে রাখেন, এটা প্যাচ লাগে। সেটা হচ্ছে যে এই পাওয়ার গুণ আছে, হ্যাঁ, এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, দ্যাট মিনস এটা গুণ হবে এ টু দি পাওয়ার 4। আর ধরেন এক্স স্কোয়ার ইন্টু এক্সের কিউব আছে, ইন্টু আছে, তখন এই পাওয়ারে যোগ হয়ে যাবে, যোগ। এই জিনিসটা স্টুডেন্টকে বুঝাইতে গিয়ে আমি জাস্ট এমন গরম হয়েছে, সোজা জিনিসটা বুঝে না। আবার কয় যে আমি না কেডি করাইছি। আমি বললাম, আমি এটা কবে করাইছি ভাই তোমারে? এ আর এ যোগ করলে যে 2a হয়, সে কয় এ স্কোয়ার হয়। আরে তুমি কি এরকম রাখা যাও ওখানে স্টুডেন্টের কাছে? এ ভাই বাদ দিয়ে দিবে কিন্তু ভাই। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনারা ভালো পারেন, এটাই পারেন। ছি কি সব হারাম জিনিস সাথে যাও গা। পপুলেশন গ্রোথ, তাহলে পপুলেশনের ফাংশন দিছে কারেন্ট পপুলেশন মানে কি? টি এর জায়গায় 0 বসাবেন, হ্যাঁ 50 হবে। এরপরে হোয়াট উইল 50 মিলিয়ন 30 বছর পর কত হবে? শেষ। আরে ভাই এগুলো বলতে চাই। তাহলে ডেরিভেশন করেন না, মানে ডেরিভেটিভ করেন না কেউ আবার। স্যার বলছিলেন অঙ্ক দিবে। দিলে দিক, ভালো তো। অঙ্ক দিবে এটা বলছি। 65 বলতেছে। এই 65 বুঝাইতে তো হয়েছিল অনলাইনে। ধরেন এটা হলো ঢাকার গুলিস্তানের 0 পয়েন্ট। এইখান থেকে আপনার একটা ডিস্টেন্স মেজার করতেছে, হ্যাঁ।
তো এখন বলছে যে সেন্টারে তোমার ডিস্টেন্স কত, তাহলে সেন্টার মানে এই ফাংশনের জাস্ট হচ্ছে 0 বসাই দিবেন, কাজ শেষ। এরপর বলছে 10 মাইল দূরে কত হবে, 10 বসাই দিবেন, কাজ শেষ। এই চ্যাপ্টার এরই মাধ্যমে শেষ হলো। এরপর আমরা চলে যাব লগারিদম, যেটা খুবই মনোযোগ দেওয়ার বিষয়। যারা লগ বুঝেন না, এই যে এটা কি লিখছিলাম, বি টু দি পাওয়ার এক্স, ধরেন বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সি, ধরে নেন মনে মনে। তো এখন 2কে কিউব করলে কত হয় ইমরান? 2কে কিউব করলে কত হয়? 8। শূন্য 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 বললা। তো এখন তোমরা যদি জিগাই যে 2 এর কততম পাওয়ার 8, তখন কি বলবা? 3তম। তো এটাই হচ্ছে লগ, এটাই হচ্ছে লগ। 2 বেসড লগ 8 ইজ ইকুয়ালস টু 3। মানে তম পাওয়ার বোঝায় না? হ্যাঁ, লগ দিয়ে অ্যাকচুয়ালি একটা ফাংশনের তম পাওয়ার বোঝায় অনেকটা, ঠিক আছে? তম পাওয়ার। তাহলে এটা বোঝা গেল। তো এখন সূচকে যেমন আমরা কিছু নিয়ম দেখলাম, ওরকম লগারিদমে কিছু নিয়ম আছে। আর কি হাতাও কেন? এটার বিল্ডিং ম্যাটেরিয়ালটা ভালো না। যাই হোক, এখন দেখেন আমি যেই কথাটা বললাম এখানে সেম কথা বলা আছে, একটা কন্ডিশন দিছে যে এক্স গ্রেটার দ্যান 0, তার মানে লগারিদম শুধুমাত্র পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আপনি একটা টেকঅ্যাওয়ে নিতে পারেন যে লগ 0-র মান তাহলে কত? আনডিফাইন্ড। 0-র জন্য লগ সংজ্ঞায়িত না। আর লগ 1-এর জন্য লগ 1-এর মান হচ্ছে 0। ক্যালকুলেটরে বিশ্বাস নাহলে বসেন। লগ 1-এর মান 0। লগের বেস তো না। এই লগ 1 মানে হইল লগ 10 বেসড লগ 0। যেই লগের ক্ষেত্রে দেখবেন যে এরকম সংখ্যা আছে, হ্যাঁ, ওই লগের ক্ষেত্রে যদি বেস নাও দেওয়া থাকে তাহলে ধরে নেবেন যে বেস হচ্ছে 10। তো এতক্ষণ কি করতেছি? লগের কিছু সূত্র আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে লগ, তাকাও, এইখানে কিছু একটা লেখা আর এইখানে কিছু একটা লেখা, রাইট? এইটাকে বলা হচ্ছে লগের বেস। কি নাম? বেস। তাইলে বলেন 2কে কিউব করলে যদি 8 পাওয়া যায়, এইটা ছিল বেস, এটা ছিল পাওয়ার, আর এটা ছিল আর্গুমেন্ট। লগের পরে আর্গুমেন্ট। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এইখান থেকে লগ লেখার ওয়ে হচ্ছে নিচে যাবে আপনার বেস, মানে নিচে যে থাকে সে সবসময় নিচে থাকবে। আর যে হচ্ছে এই যে এইটা, এই 8 এই বেজের উপরে লিখতে হয় সেই আর্গুমেন্ট, ইকুয়ালস টু যেই পাওয়ার ছিল সেটা 3। কথা বুঝতে পারছেন? আর এটা ডেরিভেটিভ করলে খালি এই পাশে চলে আসে না, লগ উঠে যায় না, এইটুকু বুঝতে পারছেন? লগের কনসেপ্ট বুঝতে পারছেন কেমনে লেখে? লগের কনসেপ্ট বুঝেন না এখনো? বুঝছি ভাই। এতক্ষণ তাহলে মনোযোগ দাও না ভাই, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইবার লগের কিছু সূত্র আছে, সেটা হচ্ছে যে শোনেন, লগ দুই ধরনের। একটা হচ্ছে স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগ। এই ন্যাচারাল লগের বেস, এই ন্যাচারাল লগের বেস সবসময় ই থাকে। ই হচ্ছে অয়লার্স কনস্ট্যান্ট 2.7182। ক্যালকুলেটরে দিবেন, চলে আসবে ই। আর আরেকটা আছে হচ্ছে আপনার কমন লগ বা সাধারণ লগ। হ্যাঁ, 3 হচ্ছে পাওয়ার, 8 হচ্ছে আর্গুমেন্ট, 8 মানে রেজাল্ট, 3 হচ্ছে পাওয়ার। ন্যাচারাল লগের আর্গুমেন্ট সবসময় কত থাকে? সরি, পাওয়ার বেস সবসময় কত থাকে? ই থাকে। আর হ্যাঁ, আর কমন লগের আর্গুমেন্ট জেনারেলি 10 ধরা হয়। তবে যদি 10 না থাকা ওই 1 2 3 4 এগুলো দেয়, সেক্ষেত্রে এটারে কমন লগ ধরা যেতে পারে। বাট ন্যাচারাল লগে বেস হচ্ছে ফিক্সড। কি না বোঝার কি আছে? না বুঝলাম না তো। 7:30 বাজতেছে, তাইলে এইরকম অবস্থা। এখন ধরেন আপনার ক্যালকুলেটারে দেখবেন একখানে বেস বসানো যায়, একখানে বেস বসানো যায় না। তো এখন যেখানে বেস বসানো যায় না সেটা ধরে নেবেন হচ্ছে লগ, এই মানে বেস মানে ক্যালকুলেটর বাই ডিফল্ট লগ 10 ধরে করতেছে আর কি, ঠিক আছে? সো এই এলেন আমি ক্যালকুলেটারের কথা বলছি। তো এখন দেখবেন লগ 1-এর মান 0, এই যে লেখেন ঠাডা মুখস্থ, লগ 1-এর মান 0, লগ 0 আনডিফাইন্ড, ঠিক আছে? এরপরে লগ 10-এর মান 1। কেন 1? কারণ আমি বলি একটা বেজের উপর আর্গুমেন্ট, এই দুইটা যদি সমান হয় তাহলে সেই লগের মান হয় 1। তাহলে বলেন লগ 3 বেজ লগ 3-এর মান কত? 1। এই বেজ আর আর্গুমেন্ট সমান হলে পাওয়ার 1, মানে মান 1। তো তাইলে লগ 10 বলতে যেহেতু আমরা 10 বেজ লগকে ধরি, তার মানে এই লগ 10-এর ভ্যালু হয় 1 গেল। তো এরপর বলছিলাম ন্যাচারাল লগের ক্ষেত্রে বেস সবসময় ই থাকে। তো যেই লগের ক্ষেত্রে বেস থাকে ই, সেটাকে আমরা ln দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? যদি হচ্ছে কি বলে এটা, ই বেসড লগ এক্স থাকে, সেটাকে আমরা ln x লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ই বেসড ln x। ও হ্যাঁ,
লগ ই মানেই তো এলো। লগ মানে ই বেসড লগ মানেই তো এলেন, হ্যাঁ ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোটামুটি সূত্র। এরপর কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনটা হচ্ছে, আর এগুলো তো পারবেন নাকি? এখন বলেন লগের পাওয়া, ও আরেকটা জিনিস হ্যাঁ আর না না 10 না, আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরেন লগের বেস, ঠিক আছে, এ এর আর্গুমেন্ট বি, তার উপর একটা পাওয়ার আছে ইকুয়াল টু ধরেন ডি, কথার কথা, মানে বেজের উপর আর্গুমেন্ট, আর্গুমেন্টের উপর আবার পাওয়ার, এই পাওয়ার বামে চলে যায়, এই পাওয়ার বামে চলে যায়, তাহলে এইটা থেকে লেখা যায়, হ্যাঁ সি এর উপর আবার পাওয়ার হ্যাঁ পারবে। এই অঙ্ক আছে তো 9 হায়ার ম্যাথে আছে তো, 5-6টা পাওয়ার, 5-6টা পাওয়ার দিয়ে দিয়ে এক্স এর মান বের করতে হয়, পাওয়ার তো গুণ হয় পাওয়ার। তো এই রকম হয়ে যাবে, ঠিক আছে? তাইলে বলেন, তাইলে আমাকে বলছিল লগ 10 1000, তো সবসময় আমার টার্গেট থাকবে এই যে আর্গুমেন্ট যেটা আছে এটাকে একটু উৎপাদকে বা এই পাওয়ার টাওয়ার আকারে লেখার, তাহলে 1000 সমান আমরা জানি যে 10 কিউব করলে 1000 আসে, তাইলে বেজের উপর আর্গুমেন্ট, আর্গুমেন্টের উপর পাওয়ার, সেই পাওয়ার এই বামে চলে আসবে, তাহলে 3 লগ 10 বেজ লগ 10, তাহলে এইটুকের ভ্যালু কত? শুধু এইটুক, তাহলে এইটুক যদি 1 হয় তাহলে সেটার সাথে 3 গুণ দিলে 3 গেল। তাহলে লগের এই প্রপার্টিসগুলো আমরা বুঝলাম। আচ্ছা একটু দাদা একটা এটা কি কনসেপ্ট দাদা খেলতে লগ 283, তাহলে এক্সচেঞ্জে করে সাইড চেঞ্জ ন্যাচারাল লগ না, এটা হচ্ছে ন্যাচারাল লগ। ওইটা না একটু বুঝে খাওয়া দে রাখি জায়গা মেডাল ধর আমি পুরোটা উপর নিয়ে যাবো, এই যে এক্সচেঞ্জ করলে কেমন হবে? হুম, হ্যাঁ ঠিক আছে গেল, তাহলে বোঝা গেল গ্রাফ দেখাইছে, গ্রাফের কোনো অঙ্ক এই চ্যাপ্টারে নাই। এরপর দেখেন এটা কয় নাম্বার পেজ? 312 পেজ। 312 পেজে ওই সূচকের মতোই লগারিদমের কিছু কনসেপ্ট দেওয়া আছে, এগুলো দেখে নিন দেখতে চাইলে। আর এই যে আমি যেই কথাটা বললাম সেটা এখানে বলছে y = ln x, অর্থাৎ ধরেন ই টু দি পাওয়ার এক্স, যেটা ই টু দি পাওয়ার এক্স যদি হয় ধরেন ফর সে সি, তাহলে বলেন ln অফ, আচ্ছা যাই বাদ দেন, ওইটা আমরা অঙ্ক করার সময় দেখুন। আচ্ছা গেল, এরপরে আসতেছে এই যে আরেকটা কথা, তো লগ 10 এর ভ্যালু যেরকম 1 সেরকম ln এর ক্ষেত্রেও ইয়া আছে, সেটা হচ্ছে ln এর ক্ষেত্রে হচ্ছে ln অফ ই উইল বি 1, কারণ ln মানে কি লগের ভিত্তি হচ্ছে বা বেস হচ্ছে ই, তাহলে ই এর উপর আর্গুমেন্ট ই, দ্যাট মিনস 1। আর একইভাবে ln অফ 1 হচ্ছে 0, হ্যাঁ ইর উপরে কোনো আর্গুমেন্ট নাই, ln ই মানে কি লগ ই বেস লগ ই না, তাহলে এই অবস্থায় থাকলে পুরোটার ভ্যালু হয় 1 গেল। তাহলে আর ln অফ 0 হচ্ছে আনডিফাইন্ড, আর এই লগের মতোই, আর ln বা লগ বলি যেটাই বলি সেটা ওই মাইনাস ভ্যালুর জন্য আনডিফাইন্ড, মানে এগুলো সংজ্ঞায়িত না, এগুলো লগ হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো গেল, তাহলে ln এর মাইনাস ভ্যালু হলে অসংজ্ঞায়িত, মানে মাইনাস সংখ্যার জন্য লং সংজ্ঞায়িত না, মানে হয় না। বাট আমরা যে পানির পিএইচ পড়ছেন না, পিএইচ হচ্ছে পানিতে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, সেই মজা লাগে। হ্যাঁ না মাইনাস হতে পারবে না, মাইনাস জিনিসের জন্য লগ অসংজ্ঞায়িত, হ্যাঁ তো যোগ্য। তো এরপর এগুলো তো পারবেন, বলেন লন 1 এর মান মানে ln 1 এর মান 0, ln এর মান 1, আর ln অফ রুটি এখন বলবেন যে এটা কইরা দেন, তাহলে ln অফ রুটি মানে কি ln ই টু দি পাওয়ার হাফ, সেই হাফ চলে আসবে সামনে, আর ln ই হচ্ছে 1, তাহলে হাফ ইন্টু 1 সমান হাফ গেল। আচ্ছা ln2 কেমনে করবেন? এই শেষ করুন কখন ভাই? ln2 এটা বের করতে বলছে, তাইলে হ্যাঁ দেখেন log ই টু দি এই ln2 এর মান কেমনে বের করে, তাই তো ln2 ln2 এর মান এটা ক্যালকুলেটরে করবেন, এটা আপনারা সারা জীবনেও দিবে না, ঠিক আছে? যাও গা, এটা আর দেখাচ্ছি না। ধরেন বলছে যে ln অফ রুট ওভার এবি বাইর করো, সেখানে আবার এবির মানও দিয়ে দিছে, তাহলে বসান 3 আর 7, 3 সাথে গুণ করলে 21, লন ln রুট ওভার 21, দ্যাট মিনস ln 21 এর পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু ln 21। ওই ক্যালকুলেটরে করবেন, তবে এখানে কি মানে আগে ইয়া করে বসাইছে, হ্যাঁ আগে ওরা কাজটা করছে, এই ln রুট এবি ছিল, তাহলে এইটারা লেখা যায় ln এবি হোল পাওয়ার হাফ, দ্যাট মিনস হাফ ইন্টু ln অফ এবি, এই তারপরে এ আর বি এর জায়গায় মান বসাই দেবেন, যেটা আসে সেটা অ্যান্সার, না ভাই প্লাস। তারপরে এই যে আরেকটা সূত্র দেখেন, ই টু দি পাওয়ার ই এর পাওয়ার ln x থাকলে সেটার ভ্যালু হয় x,
একদম ঠাডা মুখস্থ রাখবেন, হ্যাঁ। ই টু দি পাওয়ার ln উইল বি ইকুয়ালস টু এক্স। মানে এর উপরে পাওয়ার যদি ln x থাকে, হ্যাঁ, ই এর উপরে পাওয়ার ln x, তাহলে সেটার মান x, আর যদি ln অফ ই টু দি পাওয়ার x হয় তাহলে সেটা হবে x। এটা কেমনে আসছে একটু চোখ বোলায় তাকালিয়ে বুঝবেন, তো প্রমাণ চাইলে দেখেন। দুইটাই যার উপর যেই থাকুক x ই আসবে। ইয়েস, ই টু দি পাওয়ার ln x ও x, ln অফ ই টু দি পাওয়ার x ও x। ln আর x আরে কারণ এই সামনে আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বললামই তো, তাকাই চোখ দিয়ে তাকাইলে দেখতে পারবেন। এর মান হলো 1 না। তো এখান থেকে ইকুয়েশন সলভ করতে বলছে, ভাই এগুলো সারা সম্ভবত দিবে না। তো তারপরে এক নম্বরটা যদি দেখি 3 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 20x যদি হয়, তাহলে দেখেন পাওয়ার এই মানে x পাওয়ার আকারে আছে, তাহলে এক্সকে আমার এখন নিচে নামাইতে হবে। নিচে নামানোর একমাত্র উপায় বোথ সাইডে লগ অ্যাপ্লাই করা। এখন যেহেতু ই আছে, তাহলে আমি যদি ln নেই তাহলে আমার কাজটা আরও সোজা হয়ে যায়। তাহলে ই থাকলেই দুই পাশে ln চালাই দিবেন, তাহলে ln অফ 3 উইল বি ইকুয়ালস টু ln ই 20x। তাহলে ln আর ই কাটাকাটি গেলে কত হয়? 20x ln 3 সমান 20 x সমান সমান তাহলে ln 3 ডিভাইড বাই 20। হ্যাঁ ln 3 ln 3 সমান 20 ln ই। এই নাকি আছে ফর্মুলাটা, তাই না? এইগুলাই আছে। এই যে ক্যালকুলেটর, এই যে ln 3/20 করবেন, ক্যালকুলেটর বসাই দিবেন, কাজ শেষ। ঠিক আছে। বি নাম্বারে 2 ln x ছিল, হ্যাঁ। তাহলে 2 ln x থেকে x এর সরি 2 ln x সমান 1, তাহলে ln x মানে কত? ln x হচ্ছে হাফ, হ্যাঁ। 2 ln x সমান 1, এটি ইকুয়েশন দেওয়া ছিল। সেখান থেকে টুরে ওই লাথিমের ওই পাশে পার করলে ln x সমান হাফ। ln x সমান সমান কি 1? এটা ক্যালকুলেটরে বসায় না, ক্যালকুলেটরে বসায় না, আপনি হাতে করবেন। সেটা হচ্ছে ln x মানে কি লগ ই x সমান হাফ, তাহলে ই টু দি পাওয়ার হাফ সমান x। তাহলে x এর ভ্যালু এবার ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার হাফ বসাবি, যেটা আসবে সেটা আনসার। ঠিক আছে, লগারিদমের বিপরীত ফাংশন অ্যাপ্লাই করে, এই যে ই টু দি পাওয়ার হাফ গেল, বা রুটি। এরপরে 4.2.8 বলতেছে যে দ্য পপুলেশন ডেন্সিটি ফ্রম দ্য সেন্টার অফ এ সিটি ইজ গিভেন। ওই যে সেম অঙ্কটা, হ্যাঁ। এই ফাংশনটা দেওয়া আছে। এখন আমাকে বলছে যে ফাইন্ড দ্য ফাংশন পপুলেশন ডেন্সিটি অফ দ্য সিটি ইজ 15,000 পিপল। তাহলে বলছে যে এই শহরের মানে সেন্টার থেকে মেজারমেন্ট হচ্ছে, সেন্টারে মানুষ আছে 15,000, তার মানে এই কিউ অফ 0 ইকুয়ালস টু 15,000 না? এই যে তাহলে কিউ মানে কি? আচ্ছা, হ্যাঁ, তাইলে এইটা ইকুয়ালস টু হচ্ছে আপনার 15, তাহলে সেখান থেকে আপনি এর মানটা পেয়ে যাবেন, হ্যাঁ। এই যে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স সমান দেওয়া আছে হচ্ছে 15, তাহলে সেখান থেকে এ হবে এইটা ডিভাইডেড বাই, এটা তো পুরাটাই 0, তাহলে এ সমান হচ্ছে 15, শেষ। এটা 0 হয়েছে কেন বুঝছেন? এক্সের মান 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 গেল। তারপর আবার বলছে যে এখন তুমি এই যে দ্য ডেন্সিটি 10 মাইলস অফ দ্য পিপল পার স্কোয়ার মাইল। তো এইখান থেকে এখন আপনি তো কে এর মান জানেন না, ঠিক আছে। এবার আপনি কিউ অফ 9 করবেন, এর মান এখন জানেন, সেখান থেকে এক্স এর মান পাবেন, আর এখানে হচ্ছে ইকুয়াল টু এই 9 দেওয়া আছে, যা এই আর কি। অঙ্কটা পড়লেই বুঝবেন ভাই এগুলা। আর এখানে ক্যালকুলেটর কেমনে করে প্রমাণ দেখেন, হ্যাঁ। কিউ 10 দেওয়া তাহলে দেখেন উপরে দিকে দেখেন, এখন 10 মাইল পরে আছে হলো 9,000। আচ্ছা, তাহলে কিউ 10 এর মান দেওয়া আছে 9,000, তাহলে এখান থেকে আপনি এখন মান বসাবেন, কে এর মান পেয়ে যাবেন, এটাই আনসার। এই যে এখন এই কে এর মান আপনি ধরেন এই যে এইখানে বসাই দিলেন, মেইন ইকুয়েশনটা পেয়ে গেল। এই আমরা যে ইন্টিগ্রেশন করলাম ওইটার মতো না? হ্যাঁ, মনে পড়ছে তাহলে 3টায়, দুপুর 3টায়। হ্যাঁ, কালকে না, কালকে কিছু পড়াইব না, কেসে সিলেবাস শেষ। 3টায় এলে এই যে দেখেন সূত্র দেখেন, লগ বি অফ এ সমান ln a বাই ln b। এই ফোন আসতে দেখো, লগ বি, আচ্ছা লগ বি অফ এ সমান ln a বাই ln b, ঠাডা মুখস্থ, হ্যাঁ গেল। সূত্র লগ অফ, এই যে ধরেন লগ 3/4 উইল বি ইকুয়ালস টু যেটা উপরে সেটা উপরে, হ্যাঁ, ln 4 বাই ln 3 ln log 3 বেস log 4, এটাকে যদি ln এর মাধ্যমে প্রকাশ করতে চাই, উপরেরটা উপরে নিচেরটা নিচে, হ্যাঁ রাইট, সাবাস, বুঝতে পারছেন, প্যাটার্ন ধরতে পারছেন। তো এটা করবেন, এটা হচ্ছে ওই যে তাইলে log 5 অফ 172, তার মানে কি এটাকে ln দিয়ে প্রকাশ করলে ln অফ 3.172
ln of 5 ln 5 ওই ডিরেক্ট ক্যালকুলেটর করলে 0 দিব 0 ইফ 1000 টাকা ইজ ইনভেস্টেড তাহলে প্রেজেন্ট ভ্যালু 1000 এগুলাই কোশ্চেন দিবে কালকে আর এর মান দেওয়া আছে কম্পাউন্ড কন্টেন্ট সূত্র বসাই দিবেন পেয়ে যাবেন শেষ আর দেখাইলাম না ও আচ্ছা আচ্ছা বলছে হাউ লং উইল ইট টেক টু দ্য ইনভেস্টমেন্ট টু বি ডাবল দেখেন ডাবলিংয়ের একটা সূত্র স্যারে পড়ায় ডাবলিংয়ের সূত্র পড়ায় দিছে সেটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা সূত্র আমরা এখান থেকে ডেভেলপ করতে পারবো হ্যাঁ দেখেন বলতেছে যে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট 1000 টাকা 8% ইন্টারেস্ট রেটে কন্টিনিউয়াস কম্পাউন্ড হয় ফাইন তো বলছে যে এই ইনভেস্টমেন্টটা কতদিন পর ডাবল হয়ে যাবে 10 টাকা ইনভেস্ট করলে সেটা কয়দিন পর 20 টাকা হবে তো ইউজের ভ্যালু 20 টাকা হ্যাঁ b = 20 ডাবল তার মানে আমরা এখন ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে ফিউচার ভ্যালু যদি 2p মানে প্রেজেন্ট ভ্যালু যদি p হয় আর ফিউচার ভ্যালু যদি তার ডাবল হয় তার মানে কি প্রেজেন্ট ভ্যালু p হলে ফিউচার ভ্যালু 2p ইনটু 1 প্লাস ও কন্টিনিউয়াস বলছে তাহলে সূত্র কি বলেন ও কন্টিনিউয়াস বলছে সূত্র বলেন rt per এই মাইনাস rt হবে শুধুমাত্র ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বের করার সময় এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে ফিউচার ভ্যালু করতে বলছে তাইলে বলেন এইখানে আপনি আর এর মান দেওয়া আছে টি কত হবে টি বের করবেন দেখেন আপনার পি পি কাটা যায় থাকতেছে শুধু এই যে কনস্ট্যান্ট জিনিসটা তাইলে এরপর আপনি 2 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার rt থাকে এরপর আপনি ln করেন ln 2 উইল বি ইকুয়ালস টু ln অফ ই টু দি পাওয়ার rt দ্যাট মিনস এটা কাটা যায় তাইলে ln অফ 2 উইল বি ইকুয়ালস টু ln অফ 2 উইল বি ইকুয়ালস টু rt আর এর মান বসায় দিবেন ln এর মান বসায় দিবেন t এর ভ্যালু পেয়ে যাবেন ভাগ দিবেন শেষ কি বলছি না বুঝলে ভিডিও আবার রিওয়াইন্ড করেন ঠিক আছে এখানে সেম এখন আমাকে বলছে যে এই তো এইখান থেকে একটা সূত্র আসছে যে ডাবল টাইম ঠিক আছে ডাবল টাইমটা যদি মানে ডাবলিং টাইমটা যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে সেটা হবে ln 2/k এই কে কি এটা কি কম্পাউন্ডের রেট মানে বছরে কয়বার কম্পাউন্ড হয় এটা ঠিক আছে ফাইন তাহলে এই সূত্র ঠাড়া পড়া মুখস্থ করবেন গেল কিচ্ছু করেন ওই যে দেখেন লেখছে হ্যাঁ ঠাড়া পড়া মুখস্থ এরপর দেখেন এই সেম জিনিস সূত্র বসাবেন মান চলে আসবেন আমি আর দেখাচ্ছি না এই যে এই সূত্র আর এই সূত্র ঠিক আছে এটাই তো 4.2 3 দাঁড়ান দেখতেছি তাহলে গেল আর এদিকে না যাই এক্সাম্পল 4.1.2 প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু n ডান ঠিক আছে আপনারা যেহেতু চাচ্ছেন 3 এ চলে যাচ্ছি 3 এর তো ভাই ভিডিও দেওয়া আছে তারপরেও যেহেতু চাইছেন ভাই সেম সূত্র খালি সূত্র বসাবেন সূত্র লিখবেন মান বসাবেন ডান 3 এ এতক্ষণ পর্যন্ত এই যে লগ আর পাওয়ারের যে সূত্র মুখস্থ করতে বললাম এই সূত্র মুখস্থ করার পর এবার আপনাকে ডেরিভেটিভের সূত্রগুলো মুখস্থ করতে হবে লগ লনের তাহলে ফার্স্ট অফ অল বলছিলাম একমাত্র ভদ্র ছেলে ই টু দি পাওয়ার এক্স একে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই আসে ডান হ্যাঁ আর ই টু দি পাওয়ার 3x 3x কে ডেরিভেটিভ করলে 3 ই টু দি পাওয়ার 3x শেষ এই সূত্র ডান তারপরে গেল হচ্ছে যে ও এগুলা দেখাচ্ছি না ভাই এগুলা একটু জটিল আছে আশা করি এগুলা কিন্তু জটিল আছে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তো গেল এই যে এটা অলরেডি বললাম এই যে ই টু দি পাওয়ার 3x এর সূত্র তার মানে 3e 3x পাওয়ারটা বামে আসে তারপর পুরোটা হুবহু এরকম থাকে হ্যাঁ এটাই সেটা এটারই বই অনেক কমপ্লেক্স আকারে লেখছি ইউদিয়া জগা এই যে এইগুলা ঠিক আছে ক্যালকুলেশনে কিন্তু প্যারা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এগুলো দিবে বলে মনে হয় না ওই ওয়ার্ড প্রবলেমই দিবে ফাইনালে দিবে ফাইনালের জন্য মাস্ট আপনি প্র্যাকটিস করবেন আচ্ছা লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু অফ দ্য ফাংশন এফ অফ এক্স সমান এত অন দ্য ইন্টারভাল দেওয়া আছে বলেন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু কেমনে ক্যালকুলেট করে কালকে পরীক্ষা দিয়েছেন অ্যাবসলিউট একটা রেঞ্জ দিয়ে দিছে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট আছে তার মানে কি করবেন আপনি ফার্স্টে হচ্ছে সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবেন ফার্স্ট ডেরিভেটিভ করে 0 ধরবেন 0 থেকে x এর কিছু ভ্যালু পাবেন সেই ভ্যালু যদি এই রেঞ্জে বসে তাহলে সেটাকে মেইন ফাংশনে বসাবেন এবং একই সাথে এই -1 আর +1 কেও মেইন ফাংশনে বসাবেন বসায় যেটা লার্জ সেটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু আমি ইংলিশ ডিগ্রি দিও দেখাতে পারি না এইখানে যেহেতু আপনাকে কথা বুঝেন এখানে আপনাকে অ্যাবসলিউটই করতে হবে কারণ আপনাকে রেঞ্জ দিয়ে দিছে সেকেন্ড ডেরিভেটিভে আমরা রিলেটিভ পাই অ্যাবসলিউট পাই না কথা বুঝছেন যদি কথার কথাই শুনেন যদি রেঞ্জটাই যে এইরকম দিত তাকান ওই রকম যদি দিত যে এইটার নিচে এক্স এই জায়গায় শুধু ইকুয়াল আছে আর এখানে ইকুয়াল নাই তাহলে আপনি মেইন ফাংশনে এইটুক এই 1 বসাইতেন না মানে -1 বসাইতেন না শুধু +1 বসাইতেন আর ওই x 0 করে যে ভ্যালু আসছে ওইগুলো বসাইতেন মানে হলো ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে যে মান পাবো সেটা মেইন ফাংশন হবে হ্যাঁ মেইন ফাংশনে বসাই দেখবেন যেটা সবচেয়ে বড় সেটা লার্জেস্ট যেটা সবচেয়ে ছোট সেটা স্মলেস্ট শেষ গেল এই যেভাবে করে দেখাইছে আরেকটা সূত্র ddx of ln x = 1/x আজকে সকালে একদম শুরুতে দেখছি হ্যাঁ
আর আর ই টু দি পাওয়ার আচ্ছা গেল গেল। এই যে এইটা অত্যন্ত জটিল একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে আবারও বলি, সেটা হচ্ছে এইটাকে ডিরেক্টলি আপনি যদি ইয়া করেন, হ্যাঁ তাইলে হচ্ছে 1 এত হয়, কিন্তু এটা করতে গেলে অনেক জটিল হয়ে যায়। তাই আমরা যে কাজটা করবো ওই যে কিউব রুট অফ এক্স স্কোয়ারকে করবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 কইরা, এরপর আপনি এই 2/3 সামনে আনেন, এলএন ভাষার সামনে আনেন, কাজ শেষ। হ্যাঁ, আর এইটার মতো সহজ অঙ্ক আর হয় না, এই চেইন রুল মেরে বসাই দিবেন, কাজ শেষ। এগুলা তো ভাই ইজি জিনিস। ও আরেকটা সূত্র দেখেন দেখেন দেখেন, ln অফ 3x, এটাকে আপনার ডেরিভেটিভ করতে বলছে, ln অফ 3x কে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে কি হবে বলেন? তাহলে হবে হচ্ছে 1/3, না 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 ওই কাজ করা যাবে না। ln এর মধ্যে যেই জিনিস আসে ওইটার কোনোদিন লাথি মেরে পার করা যায় না। হ্যাঁ, নিয়ম রে ভাই। 3 sin x আর sin 3x দুইটা আলাদা জিনিস। হ্যাঁ এই তো সাবাস, ছেলে ভালো বুঝতে পেরেছে। আরে সাইন করা যাচ্ছে। আরে ভাই শুনেন, এটার একটা ভালো এক্সাম্পল এইটা, যে ln শুধু x আছে নাকি ভিতরে আরো কিছু আছে? তাহলে চেইন রুল করবেন কেমনে? ln অফ সামথিং দ্যাট মিনস 1/something 2x কিউব প্লাস 1, এবার এই 2x কিউব প্লাস 1 কে চেইন রুল করেন, তাহলে 6x স্কোয়ার, শেষ। ওটাকে আবার ডেরিভেটিভ। না না, আবার ডেরিভেটিভ কেন হবে? হ্যাঁ এটা বলবেন, মনোযোগ দাও না কেন দিলে? ln অফ x কত? 1/x না? তাহলে ln অফ সামথিং দ্যাট মিনস কি 1/something 1/8। এখন এটারে চেইন রুল দিয়ে আবার ডেরিভেটিভ করো, তাহলে 6x। এই যে আসছে, আবার ডেরিভেটিভ হবে না কেন? হবে আবার। আমি বলতেছি ওই অংশটুকু আবার ডেরিভেটিভ। হ্যাঁ করছি তো, অলরেডি করে ফেলাইছি। এখন এই যে আজকে যেই অঙ্ক করলাম, স্লোপ দেওয়া ছিল, মেইন ফাংশন বের করতে বলছে। এখন এই টাইপের ম্যাথে কি বলছে দেখেন, মেইন ফাংশন দেওয়া আছে, তুমি ট্যানজেন্ট বের করো। এটা হলো মেইন ফাংশন, তাহলে ডেরিভেটিভ করবেন, করার পরে এক্স এর মান ওই ডেরিভেটিভ ইনপুট দিবেন, তাহলে পেয়ে যাবেন আপনার এম এর মান, মানে স্লোপের মান। এরপর এই এক্স আবার মেইন ফাংশন ইনপুট দিবেন, তাহলে কারেসপন্ডিং একটা ওয়াই এর মান পাবেন। তাহলে এবার আপনি এক্স এর মান জানেন, ওয়াই এর মান জানেন, এম এর মান জানেন, এই তিনটা মান আমাদের যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, এখানে বসাই দিবেন, যেটা আসবে সেটা অ্যান্সার। ডান। ক্যালকুলেশন জটিল থাকতে পারে, কিছু করার নাই। ধরেন 3 টু দি পাওয়ার আচ্ছা এই যে এই সূত্র মুখস্থ করবেন, এই দুইটা ঠাড়া মুখস্থ। হ্যাঁ, ধরেন 3 টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে কি হবে? ln 3 ইন্টু 3 টু দি পাওয়ার x, মানে বুঝতেছেন কি হচ্ছে? 3 টু দি পাওয়ার x বা সংখ্যার উপরে পাওয়ার, এর ডেরিভেটিভ করতে বলছে, তাহলে কি হবে? ln অফ সংখ্যা ইন্টু যা ছিল তাই। একইভাবে লগের ক্ষেত্রেও সেম, যে log 3 অফ x উইল বি ইকুয়াল টু 1/সংখ্যা, হ্যাঁ 1/সংখ্যা ইন্টু ln অফ 1/x। লগ সংখ্যা বেজ আর পাওয়ার হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে x, তাইলে এটা ডেরিভেটিভ হবে 1/ সেই আর্গুমেন্ট ইন্টু ln অফ বেস। ঠাড়া মুখস্থ, কিছু কারণ নেই, সূত্রের প্রমাণে যেদিকে দেওয়া আছে জগা। এরপর এগুলোও ভাই সেম, ডিফারেন্সিয়েট করবে, ধরুন ছোটো জিনিসপাতি। তারপরে বিজনেস ম্যাথ চলে আসতেছে, যে দ্য ম্যানুফ্যাকচারার ডিটারমাইন্স দ্যাট এক্স ইন ইস্ট অফ এ পার্টিকুলার, আরও সময় আছে, অফ এ পার্টিকুলার লাক্সারি আইটেম উইল বি সোল্ড ওয়েন পি অফ এক্স সমান এত $100। তার মানে এটা কি প্রাইস, তাহলে প্রাইসের সাথে ইউনিট গুণ দিলে কি পাবো? রেভিনিউ পাবো। দেখেন তো কি বের করতে বলছে, এই যে রেভিনিউ বের করতে বলছে, তাহলে রেভিনিউ পাবেন। গিভেন ফাংশনের সাথে এক্স গুণ করবেন, রেভিনিউ পাবেন। মার্জিনাল রেভিনিউ মানে কি? মার্জিনাল রেভিনিউকে ডেরিভেটিভ করে দিবেন, মানে ওই ইয়াটারে মেইন রেভিনিউকে। ইউজ মার্জিনাল অ্যানালাইসিস, এই যে বুঝেন বলছে তুমি মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে পঞ্চম ইউনিটটা প্রোডাকশনে কস্ট নির্ণয় করো। তাহলে মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে যে কোনো করতে হলে কি হয়? তার আগেরটা কোশ্চেন। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ অলরেডি তুমি করছো, এখন তোমাকে পঞ্চম ইউনিটের কস্ট বের করতে বলছে, তাহলে কি করবা? ইমিডিয়েট আগেরটা ধরবা, ফাইন। এরপর বলছে যে অ্যাকচুয়াল রেভিনিউ কি, কেমনে বের করে? তাহলে মেইন ফাংশনে, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে R(5) মাইনাস R(4), শেষ। তাহলে আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোথায় মার্জিনাল চাচ্ছে, কোথায় অ্যাকচুয়াল চাচ্ছে, কেয়ারফুলি ম্যাথ করতে হবে। এটা একদম সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক, স্যারে চাইলে দিতেই পারে, সুন্দর যাওগা। তবে ক্যালকুলেটারে এই যে ইয়াগুলো একটু ভালো মতো করেন, এই ইটি ভালো মতো বসায়েন, যাক। তো তারপর 4.3.12 বলতেছে যে এটা ডিমান্ড ফাংশন, ডিমান্ড ফাংশন, প্রাইস হচ্ছে ইউনিট প্রাইস পিরিয়ড, ঠিক আছে, ভালো কথা। ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বের করতে বলছে, কেমনে করবেন? ইলাস্ট্রিসিটির সূত্র কি? ই অফ পি ইজ ইকুয়ালস টু P/Q ইন্টু DQ DP। তাহলে হ্যাঁ মিটে ছিল।
দেখেন কিউ কিউ যেটা সেটাই হচ্ছে ফাংশন, আর পি এর কোনো মান নাই, পি কে রেখে যাবেন। এরপর ওই ফাংশনকে ডেরিভেটিভ করে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ডিকিউডিপি। তাহলে মান বসায় দেন, এই যে বসায় দিছে, কমপ্লেক্স একটা ক্যালকুলেশন খুবই মাথা ঠান্ডা রেখে করতে হবে, কইরা টইরা, এই যে দেখেন ফাইনালি এটা আসবে। এই যে এই ফাংশন যেটা দিচ্ছে ওটাকে ডেরিভেটিভ করলে ডিকিউডিপি পাবো, কারণ ফাংশনটা প্রাইসের, তাকে যদি প্রাইসের সাপেক্ষ মানে ফাংশনটা কোয়ান্টিটির যেটা প্রাইস দ্বারা এক্সপ্রেস হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ওই ফাংশনটা হলো ডি হলো কোয়ান্টিটি না? জি জি জি, আচ্ছা, আচ্ছা। এই না ডি ডিমান্ড মানে কোয়ান্টিটি ডিমান্ডেড, এক্স্যাক্টলি, বুঝতেছেন? তারপর এটাতে দেখবেন, এই যে দেখেন আপনার 0.02 পি আসছে, তো প্রাইস ইলাস্টিসিটি অলওয়েজ নেগেটিভ, কারণ কি প্রাইস বাড়লে মানে ডিমান্ড কমে এরকম। তাহলে এইটাকে আমাকে এখন কম্পেয়ার করতে হবে 1 এর সাথে, 1 এর সমান হইলে নিউট্রাল ইলাস্টিক, বড় হইলে ইলাস্টিক, ছোট হইলে ইনইলাস্টিক। তাহলে এই জন্য আমরা মডুলাস সাইন অ্যাপ্লাই করব, মডুলাস সাইন অ্যাপ্লাই করলে সেটা হয়ে যাবে 0.02 পি। দেখো এখন আপনি এই 0.02 পিকে ফার্স্টে আপনাকে বলতে হবে যে কখন ইলাস্টিক আর কখন ইউনিটার ইলাস্টিক। তো ফার্স্টে আপনি কখন ইউনিটার ইলাস্টিক এটা বাইর করবেন, দ্যাট মিনস কি এইটা ইকুয়ালস টু কখন 1 সেটা বের করবেন। তাহলে এইটারে ক্যালকুলেট করলে 50 আসবে, ঠিক আছে? তার মানে আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি বলবেন যে যখন প্রোডাকশন হবে হলো 50 ইউনিট, ওই সময় আমার এটা ইউনিটার ইলাস্টিক হবে। আর যখন আর বইয়ের মধ্যে অনেক ঘুগিঝুগি করছে সব বাদ দেন, তাহলে যখন আপনি 50কে বললেন ইউনিটারি, তখন বললেন 50-এর কম প্রোডাকশন হলে ইনইলাস্টিক, কম 50-এর বেশি হলে প্রাইস প্রোডাকশন না, প্রাইস হবে। হ্যাঁ হ্যাঁ প্রাইস যেহেতু পি প্রাইস, তাহলে প্রাইস যখন 50 টাকা ওই সময় ইউনিটারি ইলাস্টিক, দ্যাট মিনস প্রাইস 1 টাকা বাড়লে প্রোডাক্টের ডিমান্ডও 1% কমবে, বাড়বে না কিন্তু কমবে। 1% বাড়লে 1% কমবে। আর যখন হচ্ছে প্রাইস 50 টাকার কম, তখন প্রোডাক্ট হবে ইনইলাস্টিক, দ্যাট মিনস প্রাইস 1 টাকা বাড়লে কনজাম্পশন ওই 1 টাকার চাইতে কম পরিমাণে কমবে, ঠিক আছে? তখন আপনার রেভিনিউ বাইরে যাবে, ইকোনমিক্সের পঞ্চম অধ্যায় মনে করেন, ঠিক আছে? এরপর যখন ক্যালকুলেশন না বোঝার কিছু নেই। তারপর যখন প্রোডাক্ট ইলাস্টিক যখন হবে তখন আপনি বলবেন যে তাহলে ইলাস্টিক হওয়ার অর্থ কি, যে 1 টাকা দাম বাড়লে কনজাম্পশন 1 টাকার বেশি পরিমাণে কমে যাবে। এই 1% বেশি কমবে। কোন ক্যালকুলেশন এটা ভাই বাসায় করতে হবে, এখন দেখানোর সময় নেই, এটা জটিল ক্যালকুলেশন, কেয়ারফুলি করতে হবে। আপনি সুবিধা আছে, দেখবেন যে এই টি সব কাটা যাবে, ঠিক আছে? কাটা চলে যাবে উপরে নিচে, এই যে উপরেরই নিচেরই কাটা গেছে, কাটা গিয়া এই 5000 দেখেন সেকেন্ড লাইনে এই উপরের 5000 এই নিচের 5000 পি বাই গিভেন ফাংশন, হ্যাঁ এই জন্যই তো এই যে পি বাই কিউ হচ্ছে গিভেন ফাংশন, আর ডিকিউডিপি আমি আগে বের করে আসছি, তার মানে আপনাকে আগে ডিকিউডিপিটা বের করে আসতে হবে। ইলাস্টিসিটি বের করে ডিইউডি। হ্যাঁ, তাহলে ইয়া হবে 5000, এই যে ডিকিউডিপি হবে 5000 ইন্টু মাইনাস 0.02 ইন্টু e⁻0.02 পি, এটা বসাই দিবেন এখানে, শেষ। এর সময় নেই। এই এতক্ষণ যা ভুগিচুগি বলছে এখানে সব লেখা আছে। এরপর হচ্ছে ওই যে রেভিনিউ কখন কি হবে এগুলো বের করতে বলছে, আমি তো বলেই দিলাম যে রেভিনিউ। ও আরেকটা কথা, এই যে ভালো মতো এই সূত্রটাও মুখস্থ রাখবেন, মানে এইখানে আপনাকে বলছে যে যখন প্রাইস 40 টাকা ওই অবস্থা থেকে আপনার যদি কোশ্চেনটা কই 3% তো বলছে, বাট কি কমে 3%? দেখেন বি নাম্বারে বলছে যে যদি 40 টাকা যখন প্রাইস, তখন যদি ইলাস্টিসিটি প্রাইস যদি 3% বাড়ে তখন ডিমান্ড কেমন হবে। তাইলে এইটার একটা সূত্র ঠাড়া পড়া মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে কি, যখন যেই প্রাইস আছে কিউ অফ 40 টাকা বলছেন এখন প্রাইস, তাহলে কিউ অফ 40 ইন্টু যত পার্সেন্ট বাড়ছে ইন্টু অত ইন্টু ওই রেঞ্জের ইলাস্টিসিটি। মানে আপনাকে কোশ্চেনে বলছিল যে যখন প্রাইস 40 টাকা তখন যদি প্রাইস 3% বাড়ে তখন ডিমান্ড কেমন হবে তুমি আমাকে বলো। তো এটা কনসেপচুয়ালি এখানে বলা আছে, বাট আপনি যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন এখন যেই দাম 40 টাকা না এখন দাম, তো 40 টাকার সময় ডিমান্ড ইন্টু যত পার্সেন্ট প্রাইস বাড়ছে তত ইন্টু ওই প্রাইস রেঞ্জের ইলাস্টিসিটি, মানে E/40, এটা গুণ করে দিবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। বাকিটা বইয়ের মধ্যে একটু মাথা ঠান্ডা রেখে পড়ে দেখেন, বুঝবেন। তারপরে সি নাম্বারে বলছে রেভিনিউ কেমন হবে আলোচনা করো, তো আমি তো রেভিনিউয়ের কথা বললামই, যখন প্রাইস ইনইলাস্টিক তখন কিন্তু রেভিনিউ বাড়ে, আর যখন প্রাইস ইলাস্টিক তখন রেভিনিউ কমে, ঠিক আছে? আর না বুঝলে ইকোনমিক্সের 5th চ্যাপ্টার। ফাইনালি একটা ডিফারেন্সিয়েট করতে বলছে ফাংশনটাকে, এটাও বেশ একটু জটিল ফাংশন, একটু ভাই মাথা ঠান্ডা রেখে কইরেন, এখন দেখা দেওয়ার সময় নেই। কি শেষ?
এইখানে এই যে ফাইনাল একটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা আমরা এর আগে যখন করছিলাম ওই সময় করি নাই, এখনও করি নাই, দেখতে জটিল লাগতেছে, এটা পরে দেখবো না ভাই, সারা তো এগুলা মানে এই টাইপের ম্যাথ সম্ভবত দেয়নি। তার হ্যাঁ, এরপরে গেল এক্সাম্পলে আসে, এক্সারসাইজে আসেন 27, এক্সারসাইজে 27 নাম্বার পারার মতো, 33 নাম্বারও পারার মতো, 37, 40, 41। আচ্ছা এগুলো যেহেতু সময় নাই, আমাদের 4.3 আরেকটা ভিডিও আছে, ওখানে ডিটেইলে এগুলো আলোচনা করা হয়েছে, একটু দেখে নিন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে দেখবেন, সারা রাত পরে আছে। এই আপনারা তো দেখি